প্রিয় বন্ধু, প্রিয় বাবা, বোঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না। পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি, নারীও আল্লাহর সৃষ্টি। নারীর প্রতি পুরুষের আসক্তি, পুরুষের প্রতি নারীর আসক্তি, এই আসক্তি, এই বন্ধন, এই প্রেম, এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই মহব্বত, এই হৃদয়ের টান, এটা যদি না থাকতো তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসতো না। মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত আসতো? এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা, স্বামী স্ত্রীর একান্ত মিলন, তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে। তাহলে এটা তো দূষণীয় না, হালাল যেটা সেটা তো দূষণীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয়, হাত্তা লোকমাতা ফি ইমরাতিহি, নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার, একটা রুটি, সামান্য একটু খাবারও তুলে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করেন। প্রসঙ্গক্রমে নওজোয়ান ছেলেরা এটা মনে রাখো বাপ, এক নারী এবং নারীর প্রতি আসক্তি, এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয়, যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী, চরিত্রবান স্ত্রী মিলে, আল্লাহর কসম, তো পৃথিবীতেই তার ঘরে, তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে। আর বন্ধু, চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, বেহায়া বেপর্দা কোন নারীর পিছনে ঘুরে, ছবিতে হোক আর বাস্তবে হোক, যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে, খোদার কসম, আল্লাহর ওয়াদা আছে ওই খবিস অচিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস। আর সেদিন মনে থাকবে, মনে রাখবেন প্রিয় ছেলে, মনে রাখো, সেদিন তোমার সংসার হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এজন্য নারী দুধারী, নারী এমন তরবারি যে তরবারির দুই দিকে ধার। নারী যদি চরিত্রবান হয়, নেককার হয়, পবিত্র হয়, সতীসাধ্বী হয়, পর্দানসীন হয়, সে নারী জান্নাত, সে নারীর সংসার জান্নাতের সুখ। আর নারী যদি চরিত্রহীন হয়, বেহায়া হয়, বেপর্দা হয়, চরিত্রহীন অসভ্য হয়, খোদার কসম, ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন। এই জন্য তুমি মনে রাখো বন্ধু, আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে সুদ দিতে হবে। এটা স্পষ্ট আছে কিতাব, আমার কাছে আরবি কিতাব আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-যিনা কারজুন, জিনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত নারীর সাথে, মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে। জিনা ব্যভিচার শুধু লজ্জাস্থানের জিনা না, বিবাহ বহির্ভূত। হাসো, হাসলে ভালো, কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে, যাদের মানসিক সমস্যা, ব্রেনে ডিস্টার্ব, সে গুনাহের কথা বললেও তার হাসি আসে, যে আমারই তো কইতেছে, তখন সে বুঝে যে আমি অসভ্যরই তো কইতেছি। বুঝেন নাই? এর যখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী, এটা তখন বুঝা যায়। বুঝছেন? তো এই জন্য বললাম যে এইটা আয-যিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক, যে কোনো রকমের কথা বলা, চোখে দেখা, ছুঁয়ে দেখা, তার সাথে চলা, তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি, যেই কোনো রকমের, বলে না আমি ধরিও নাই চুইও নাই, শুধু কথা বলতাম, এটাও জেনা, এও ব্যভিচারী, এও খবিস। আর আল্লাহর ওয়াদা, ইমাম শাফিঈ বলছে এটা একটা করজ, জেনা একটি করজ, করজ ঋণ, তোমাকে সেই ঋণ সুদ দিতে হবে। ব্যভিচার একটি কর্জ, এটা ঋণ, এটা সুদ দিতে হবে। তিনি বলছেন তোমাকে এটার সুদ দিতে হবে, তোমার এই চরিত্রহীনতার শোধ, তোমার এই লম্পটের শোধ,
সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখার শোধ দিতে হবে। এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখো, এর শোধ দিতে হবে। তুমি অচিরেই তোমার জীবনে একটা খবিস মিলবে, সেই খবিস তোমার জীবনটা তখন জাহান্নামের টুকরা বানায় ফেলবে। বেপর্দা নারীর হাসি হাসি না, এটা আগুন। নর্তকীর হাসি হাসি না, ওটা মূলত আগুন। বেহায়া কন্যার প্রেমের কথা, এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না, এগুলো আগুনের গোলা, এগুলো আগুনের গোলা। এটা শুদ্ধ দিতে হবে নিজের জীবনে, তখন ধুকে ধুকে মরবে। রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা আর নিজের বউ 6 নম্বর হওয়া, 3 নম্বর বেড়ি হওয়া, হ্যাঁ অনেকটা। ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী, অসৎ নারী, অসৎ নারী। আপনারা যদি নাও জানেন, আমরা তো জানি, কারণ আমরা যে হুজুর মানুষ, আমগুর কাছে তো হাজারো মানুষ, শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে, দোয়া চায়। আমরা তো শুনি কি বলে, কি বলে। বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে। স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন, একই অফিসে অফিস করে, আবার সন্ধ্যা হলে ফিরে একই ভবনে থাকে 3 বছর, 7 বছর, 5 বছর। পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো না হুজুর, আজকে 7 বছর আমরা মূলত বিচ্ছিন্ন, কিন্তু লজ্জা বুঝতে দেই, কাউকে বুঝতে দেই। একসাথেই বের হই, একসাথেই ঘরে ঢুকি, আলাদা থাকি। হ্যাঁ, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। স্বামী ছাদে বইয়া গিটার বাজায়, বিড়ি আর সিগারেট খায় আর গান গায়। আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায়, সারা রাত গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায়। গানও মাশাআল্লাহ, গানও না, গানের জাতও না, না কিচ্ছু না, মানে এটা কোনো সুরও নাই, সুরের জাতও নাই, বে বে করে, বে বে। আহা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্রিয় যুবক, চরিত্রহীন হয়েও না, তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে। তোমার অপকর্মের দায়ভার আল্লাহর কসম অন্য কেউ নিবে না। তোমার লাম্পট্য, তোমার অসভ্যতা, তোমার অসভ্যতার দায়ভার কেউ নিবে না, তোমাকেই শোধ দিতে হবে। বললাম না এটা করজ, ঋণ, কিন্তু ঋণ শোধ করতে হয়, ঋণ শোধ দিতে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি মনে করাই দিলাম, যদি কোনো ছেলে বোঝো তো ছেড়ে দাও। এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো, এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী, চরিত্রবান নারী আছে, যে আল্লাহর কাছে চায় আনা ইনদা যন্নি আব্দি বি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণ করি, আমি তেমন আচরণ করি। অতএব আমার বান্দা যদি দিল থেকে ইখলাসের সাথে নিজেকে পবিত্র রেখে, গুনাহ থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতীসাধ্বী নেককার চরিত্রবান নারী চাই, আল্লাহর কসম মিলেই যাবে, মিলেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না, না তোমার কাছে ভালো মানুষ প্রতিদিন তোমার কাছে আইয়া ঘুরতে হইব বা জানাইয়া যাইতে হবে যে ভাই চিনচিনি আমি যে ভালো মানুষ, আপনার লিস্টে লিখকে রাখেন। এটা কি কোনো নিয়ম হল কি? আপনার কাছে আইয়া সমস্ত ভালো মানুষ দেখা করে যাইতে হইব একবার আইয়া? এটা কে আইন করছে? এটা কোন আইনের কথা? অনেক মানুষ দেখেন না চা দোকানে বৈশা বিড়ি খাইতে খাইতে কইতে ভালো মানুষ আসেনি অনেকে না, করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে চাচা, পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে। আমনে এই যে বিড়ি খাবেন না, আমনে বিড়ির গন্ধে কাছে যান জানা, আমনে পৃথিবীর আখেরি ভালো মানুষ। কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না, এরপরে আর করতে খাইব, উনি তো টুয়াইয়ে পায় না। উনি চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টোয়ায়, বেউকুফ কোথাকার। ভালো মানুষ কি আর বিড়ি খায়? ভালো মানুষ কি আর চা দোয়ানে বেড়ি চায়, টেলিভিশন দেখে? আল্লাহ আমাদেরকে আকল দান করে।
বিবেক দান করে। ওই কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তামাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী চরিত্রবান পবিত্র নেককার প্রেমময়ী ভালোবাসার এক নারী, এক স্ত্রী। এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন। আর সেই পবিত্র নারী কেমন হয়, তার আখলাক কি, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন 3-4 বার করে পাউডার ডলে। ফেয়ার এন্ড লাভলি ডলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্র নারী, সতী সাধ্বী নারী, চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য, অতুইনু আলা দীনে যাওজিহা, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সহযোগিতা করে, দ্বীনের কাজে স্বামীকে আগে বাড়ায়া দেয়। আল্লাহর কসম, নবী বলছে, ওই নারী পবিত্র নারী, চরিত্রবান নারী, সতী সাধ্বী নারী, ওই নারী যে পুরুষের কপালে জুটছে, সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে, শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, নবীজির জামানায় সেই সাহাবীরা, তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য, যুদ্ধের জন্য সাজায় দিতেন। স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে, যাও স্বামী, আল্লাহর জন্য জান দিও, হাসরের ময়দানে দেখা করো, পরকালে দেখা হবে, আর কোনোদিন লাগবে, ঠিক আছে চলো, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, এক মুসলিম নারী, তিনি তার 4 সন্তানকে নিজে যুদ্ধের জন্য সাজায় দিয়েছেন, এবং 4 সন্তানই যুদ্ধে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে। আমরা কিতাবে পড়ছি, নবীজির একজন মহিলা সাহাবী, ওনার 16 বছরের ছেলে কাফেররা বন্দী করে ওনার 16 বছরের ছেলেকে একটা একটা অঙ্গ, হাবিব ইবনে যায়েদ, ওনার শরীরের একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা আলাদা করছে। এরপরে বুটি বুটি করে, পিস পিস করে, গোশতের টুকরার মতো কইরা, এরপরে আগুনে পুরাইয়া ছাই করে ফেলছে। মদিনায় যেদিন এই খবর আসছে ওনার আম্মার কাছে, তিনিও একজন মহিলা, নবীজির সাহাবী উম্মে আম্মারা, এই মা উম্মে আম্মারা ওনার নাম, এই মহিলা যার ছেলে নবীজির সাহাবী, ছেলেটাও সাহাবী, হাবিব ইবনে যায়েদ, তিনি শাহাদাত বরণ করছে, টুকরা টুকরা করছে। তো উম্মে আম্মারার কাছে যখন এই খবর আসছে যে মা তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিছে, কালেমার জন্য জীবন দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন দিয়েছে, কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি করে ফেলছে, কিন্তু তোমার সন্তান আল্লাহকে ছাড়ে নাই, রাসূলকে ছাড়ে নাই, কালেমাকে ছাড়ে নাই, খোদার কসম। তখন আমরা কিতাবে স্পষ্ট করছি, উর্দু কিতাবে, ওই মা চিৎকার করে বলছে, মদিনাবাসী, লিহাযাল ইয়াউমা আরদাতুহু, এমন একটি দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। সন্তান আমার দুধের হক আদায় করছে, সন্তান আমার 2 বছরের দুধের হক আদায় করছে। আমার স্বপ্ন ছিল, আমার আশা ছিল, আমার পবিত্র সন্তান আল্লাহর জন্য জান দিবে, আর আমার সন্তান আল্লাহর জন্য জান দিছে। নিকল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। এজন্য নওজোয়ান, আজ তোমরা ভুলে গেছো, আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিছো, উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিছো, মোবাইলের নর্তকীর কাছে জীবন দিয়ে দিছো, একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিছো। ছি ছি ছি, পুরুষ এত কাপুরুষ হয় না। একটা বেডির পিছনে কুত্তার মতো সারাদিন ঘুরে, পুরুষ এত বড় জানোয়ার হয় না। পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না। যার পৌরুষ আছে, যে পুরুষ, সে এমন হওয়ার কথা। কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে, এর মূল কারণ নারীতে আসক্ত। এটার অপর পিঠে এটাই রেজাল্ট। আমি খোঁজ নিলে ওয়াজ হনে 2টা 1টা দরকারি কোনো কাজ করে 10 মিনিট 5 মিনিট, আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে, বেডিসা নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, অস্থির ছবি দেখে, নারীকে নিয়েই ব্যস্ত থাকে। নাইলে আপনি বন্ধ করে দেন, 1 সপ্তাহ
এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক, যে কোনোভাবে ফেসবুক কোন আর ইউটিউব কোন কিছুতেই নারীর ছবি আসে না। এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল, এগুলা দিয়ে মানুষে কটকুটি খাবে, কটকুটি সম্পাপ্পি খাইব, সম্পাপ্পি চিনেন না? সাদা সাদা সম্পাপ্পি, এই কটকুটি, অথবা পেঁয়াজ বেছে, বাঙালি মাল বেছে। এই জন্য এটা দরকার। আল্লাহ আমাদের মা বোন, আমাদের কন্যা, যে সমাজের নারী বেপর্দা হয়, বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হলো হালাল এবং পবিত্র পন্থা, হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তছনছ হয়ে যায়। আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত, যখন অবাধ যৌনাচার, নারী পুরুষের অবাধ সহজ করে দিছে, আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি, পরিমাণই বেশি। আল্লাহ আমাদের সমাজ, আমাদের বংশধর, আমাদের প্রজন্মকে জিনা, ব্যভিচার, বেহায়া, বেপরদিগি, বেশরম এই জিন্দিগি থেকে হেফাজত করেন। বলে না আমি। চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, বাবার চোখে কোনো পানি নাই, চোখের সামনে মেয়েটা ৮-৬০ কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে, মায়ের চোখে কোনো পেরেশানি না, লজ্জাও নাই। এই বেটিও নির্লজ্জ, বেটির জিও নির্লজ্জ, দলটা বেহায়া, দলটা বেহায়া বেটা। আমার মাও ইজ্জতওয়ালা, আমার কন্যাও ইজ্জতওয়ালা, আমার বিবিও ইজ্জতওয়ালা। আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার বিবিও কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার কন্যাও কালো ঢিলে ঢালা বোরকা পরে। যে আখলাক আমার দাদির, সেই আখলাক আমার মার দেখছি, সেই আখলাক আমার বিবির, সেই আখলাক আমার কন্যা। আলহামদুলিল্লাহ। বলো মিয়া, ওই মা কিসের মা? যে মায়ের চোখের সামনে 16 বছরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে, একটা এফরনও নাই, একটা ঢিলে ঢালা কোনো পোশাক নাই, সে বোঝে নাই মহিলা যে তার মেয়েটারে রাস্তায় কে দেখবে। বেটি তুমি সিরা খাও, তুমি ভাত খাও না, তুমি বোঝো না তোমার মা ইয়ারে দেখবে কে? রাস্তার লম্পট ছেলেরা দেখে কি মন্তব্য করবে? এটা কি বুঝার কিছু বাকি আছে? কেউ না বুঝার কিছু আছে এটার মধ্যে? তাহলে আপনি এই কথাটা, এই বাংলা কথাটা বোঝেন না আপনি? না না না, মেয়ে শিক্ষিত হইতে আছে। আরে বাপরে, শিক্ষিত ইংরেজি কয়, ইংরেজি কবিতা কয়, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. দুইটা কাউয়া বসছে একটা ওয়ালের উপরে, একটা কাউয়ার নাম হইল পিটার আর একটার নাম হলো পল। আমি বলি একটা কাউয়ার নাম হলো লোটা আর একটা কাউয়ার নাম হলো বদনা। এই হলো দুইটা কাউয়া। এটাই তো অর্থ কবিতা। এটা অর্থ না? বলো না সিয়াম, এটার অর্থ কি? 2 little black birds অর্থ কি? ছোট দুইটা কাউয়া সিটিং অন এ ওয়াল, ওয়ালে বইছে। আর তো কাউয়া ওয়ালে বইলেই কি, সালে বইলেই কি? তোমার কিতা, তোমার ফুতের কিতা? এটা কি শিখছে? এটা কি শিখলোটা কি? এনে কাউয়া বইছে বলে ওয়ালে। আর আমার ইমানদার সন্তান শিখবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, বলবে সারা কায়নাত কিচ্ছু নাই, আছে শুধু একজন, তিনি আমার আল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, শোনো ইমানদার কেমন হয়, যে তিনি বলেন মোমেন হবে সে মূর্তির স্তূপের উপরে যদি কাউকে দাঁড় করায় দেয়, মনে করেন মূর্তির স্তূপ দিয়া, এটার উপরেও যদি কালেমাওয়ালা মোমেনকে দাঁড় করায়, মোমেন মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবে লা ইলাহা